যানজট সমস্যার সমাধান এবং ট্রাফিক ব্যবস্থাপনাকে আধুনিকায়নের প্রযুক্তির সহযোগিতায় নেওয়া প্রয়োজন বলে মত দিয়েছেন বিশেষজ্ঞরা। বাংলা একাডেমিতে ভয়েস ফর রিফর্ম আয়োজিত ঢাকার ট্রাফিক জ্যাম সমাধান এখনই সম্ভব শিরোনামে সেমিনারে এমন মত দিয়েছেন তারা। বক্তারা আরও বলেন, সড়কে শৃঙ্খলা ফেরাতে জনগণের সচেতনতা বাড়ানোর পাশাপাশি দায়িত্বপ্রাপ্তদের মানসিকতার পরিবর্তনও জরুরি। সাদমান সাকিবের প্রতিবেদন। পরিসংখ্যান বলছে প্রতিদিন মেগা সিটি ঢাকার রাস্তায় নগরবাসী নষ্ট হয় ৮২ লাখ কর্মঘণ্টা, আর অর্থনৈতিক ক্ষতি হয় অন্তত ১৪০ কোটি টাকা, যার ফলে বছরে অর্থনীতির প্রবৃদ্ধি কমে অন্তত ২.৫%। বাংলা একাডেমির মিলনায়তনে ঢাকার রাস্তায় যানজটের কারণ ও প্রতিকার নিয়ে আয়োজিত সেমিনারে মূল প্রবন্ধে উঠে আসে অনিয়ন্ত্রিত ট্রাফিক ব্যবস্থা এবং যাত্রীদের অসতর্কতাই যানজটের প্রধান কারণ। আমার মতে সর্বোচ্চ 1 মাস, কেন 1 মাস, এটা অ্যাওয়ারনেস করতে হবে। প্রথমে কালকে গিয়ে যদি বলে দেই 1 মাস না হোক 2 মাস হোক, অসুবিধা নাই, আমার স্ট্রিক্ট একটা মেসেজ দিতে হবে। ফুটপাথটাকে ক্লিয়ার করতে হবে। ফুটপাথ ক্লিয়ার করলে সুবিধা দুইটা, একটা হচ্ছে যে মানুষরা যারা এখন রাস্তায় হাঁটছে, ফুটপাথে হাঁটতে না পারে, তারা ফুটপাথ উঠে গেল, রাস্তাটা স্পেশাস হয়ে গেল। আমি অন্তত কিছুটা সমাধান করতে পারছি। নগরবাসীর জীবনে স্বস্তি ফেরাতে এবং অর্থনীতির চাকা গতিশীল রাখতে একগুচ্ছ সুপারিশমালা ছিল বক্তাদের আলোচনায়। কানেক্টেড ইন্টারসেকশনগুলো থেকে যখন কালেকটিভ ইন্টেলিজেন্সের মাধ্যমে সে একটা ডেটা ড্রিভেন ডিসিশন তার সামনে উপস্থাপন হবে, তখন সে ট্রাফিক সিগন্যাল টাইমিংটাকে মোর অ্যাপ্রোপ্রিয়েট ওয়েতে কন্ট্রোল করতে পারবে। আমাকে অনেকেই নানাবিধ অভিযোগ দেন, এখন যেহেতু আছি তো একটু প্রমাণ লাগে, তো ওইটা সহ আপনি যদি খালি কাগজেও লিখে দেন যে আমরা এই সময় পেয়েছি, এই যে ছবি বা ভিডিও চাইলে আমি এসে উপস্থাপন করব। সড়ককে দীর্ঘমেয়াদী যানজট মুক্ত রাখতে স্বল্প ও মধ্যমেয়াদী বিভিন্ন প্রকল্প নেয়ার তাগিদ ছিল বক্তাদের কণ্ঠে। সম্মানিত শিক্ষক তিনি। সাদমান সাকিব, এসএটিভি, ঢাকা।